আসসালামু আলাইকুম। আজকে আপনাদের ঘুরিয়ে দেখাবো ময়মনসিংহ শহরে অবস্থিত পরিষ্কার পরিচ্ছন্ন নির্ভেজাল বিজিবি ক্যাম্প পার্ক। ময়মনসিংহ টাঙ্গাইল সড়কের উত্তর পাশে বিজিবি ক্যাম্প সংলগ্ন ব্রহ্মপুত্র নদের তীরে বিজিবি ক্যাম্প পার্ক অবস্থিত। দর্শনার্থীদের জন্য নদীর তীর ঘেঁষে বড় বড় গাছের নিচে স্থাপন করা হয়েছে দৃষ্টিনন্দন বেঞ্চ এবং টেবিল। বেঞ্চের উপর বসে ব্রহ্মপুত্র নদের ওপর দিয়ে বয়ে যাওয়া বাতাস আপনার অশান্ত মনকে প্রাণবন্ত করে তুলবে। এছাড়াও রয়েছে গোল ছাউনি ও প্লাস্টিকের চেয়ার। আপনি ইচ্ছে করলে পছন্দ মতো যে কোনো জায়গায় বসতে পারবেন। ক্যান্টিনের বিশাল বারান্দায় সাজানো রয়েছে চেয়ার টেবিল। আপনি পরিবার পরিজন নিয়ে সুন্দরভাবে সময় কাটাতে পারবেন। নদীর কূলে রয়েছে কাশফুলের সমাহার, যা আপনার মনে এক অন্যরকম অনুভূতি সৃষ্টি করবে। বর্ষা মৌসুমে ব্রহ্মপুত্র নদ পানিতে কানায় কানায় পূর্ণ থাকে। নদীর তীরের নির্মল বাতাস আপনার মনকে প্রশান্তিতে ভরিয়ে দিবে। নদীর তীরের সাথে রয়েছে খোলা মাঠ, সবুজ ঘাসের উপর কিংবা চেয়ার নিয়ে বসে ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়ে দিতে পারবেন। ছোট বাচ্চারা মনের আনন্দে মাঠে খেলাধুলা করতে পারবে। পার্কটি বিজিবি ক্যাম্পের পাশে হয় এবং বিজিবির দ্বারা পরিচালিত হয়। পার্কটি অনেক পরিচ্ছন্ন ও গোছানো। এই পার্ক সম্পূর্ণ ধূমপান মুক্ত, নেই কোনো কোলাহল কিংবা বখাটেদের আনাগোনা। মাঝে মাঝে বিজিবি জওয়ানদের পার্কে টহল দিতে দেখবেন। আপনি ইচ্ছা করলে ট্রলারে দিয়ে নদীর ওপাশ থেকে ঘুরে আসতে পারেন, দেখে আসতে পারেন চরের উপর গ্রামীণ মানুষের জীবনাচরণ। বিকাল পরে সন্ধ্যা ঘনিয়ে আসলে পার্কের বিভিন্ন আলোকসজ্জার কারণে পার্ক তার রূপ বদলে অন্যরকম এক পরিবেশ সৃষ্টি করে, তা যে কাউকে মনোমুগ্ধ করে তুলবে। এখানে রয়েছে সুসজ্জিত ক্যান্টিনে পাবেন বিজিবির নিজস্বভাবে তৈরি নির্ভেজাল সব ধরনের ফাস্টফুড এবং বেকারি বিভিন্ন ধরনের খাবারের সমাহার। এসব খাবার এখান থেকে রিজনেবল প্রাইসে আপনি খেতে পারবেন। ময়মনসিংহ শহরের মধ্যে যতগুলো পার্ক রয়েছে তার মধ্যে আমার কাছে মনে হয়েছে এই পার্কটি সবচেয়ে বেশি নিরাপদ, কোলাহল মুক্ত এবং নির্ভেজাল। যারা সুন্দর পরিচ্ছন্ন সুস্থ পরিবেশ পছন্দ করেন তার নির্দ্বিধায় ফ্যামিলি নিয়ে ঘুরে আসতে পারেন। আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ভিডিওটি কেমন লেগেছে এবং কোনো পরামর্শ থাকলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।